নমস্কার বন্ধুরা, লিপিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ব্লগ। আগে আমি কখনো ব্লগ করিনি, তো ফার্স্ট টাইম আপলোড করছি। তোমরা প্লিজ সকলে আমাকে সাপোর্ট করে এবং লাইক করো। আজকে একটা স্পেশাল দিন, আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো আমরা এই দিনটা সেলিব্রেট করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, আমরা এখানে চলে এসেছি, এটা হলো বালি ব্রিজ। তো এখান থেকে আমরা প্রথমে দক্ষিণেশ্বর গিয়েছিলাম, কিন্তু সেখানে যেহেতু মেঘলা ছিল তাই তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলেছিলাম, কারণ এত গরম রোদ্দুর বাড়তে থাকলে পাথরগুলো গরম হয়ে যাবে, এবং খালি পায়ে যেহেতু আমাদের পুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি পুজোটা সেরেছি, কারণ পায়ে খুব ব্যথা হবে, অনেকটা লাইনও দিতে হয়। আর সকাল সকাল গেলে লাইনটাও কম ছিল, তাই পুজো সেরেছি। সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে আমরা কিছুটা টিফিন করেই চলে এসেছি ফেরিঘাটের দিকে, কারণ আমরা ঠিক করেছিলাম গাড়ি পার্ক করে আমরা বেলুড় মঠে যাব, এবং ওখানে গিয়ে আমরা ভোগ খাবো, অনেকটা আনন্দ করব। সে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তোমরা আমার সঙ্গে থেকো, তাহলেই হবে। তো দেখা যাক কতটা কি পারি। দেখো বন্ধুরা, মোটামুটি ফেরি চলে এসেছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওপারের দিকে রওনা দেব। এখন দেখছো সকালের দিকে এরকম মেঘলা মেঘলা আকাশ। আজকে বেশি রোদ্দুর নেই, গরমও নেই। আস্তে আস্তে গরম বাড়বে অবশ্যই, সেটা জানি, কিন্তু যতটা কম গরমের মধ্যে আনন্দ করা যায়। দেখো জলটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে জলোচ্ছ্বাস দেখতে। আমার তো খুবই ভালো লাগে। আর জলপথে আমার খুব একটা যাতায়াত করা হয় না, তো আজকে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এখন ওখানে গিয়ে দেখা যাক কতটা কি আনন্দ করতে পারি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করতে হবে। এখন যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ফেরি চলে এসছে, আমরা এখন উঠবো। তো এখন ওখানে পৌঁছে ওখানে ইচ্ছা আছে ভোগ খাওয়ার, কারণ বেলুড় মঠের ভোগ তো আমার কখনো খাওয়া হয়নি। আগে অনেকবারই এসেছি, কিন্তু ভোগ খাওয়া হয়নি। আজকে ঠিক করেছি ভোগ খাবো। এই দেখো বন্ধুরা, আমরা অনেকটা চলে এসেছি। আর কিছুক্ষণ বেশি সময় লাগবে না ফেরিতে, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছাবো। তো ওখানে 11:30টায় গেট বন্ধ হয়ে যায়। তো আমরা আগে ঠিক করেছি যে ওখানে পৌঁছে ভোগ টোগ খাবো, এবং যেহেতু ভোগটা কীরকম কী এখনও পর্যন্ত আমার আইডিয়া নেই, কখনো খাইনি, তো সেটা আমার বেশি ভালো লাগছে, সেটা ভেবে বেশি এক্সাইটিং। তো দেখা যাক, ওখানে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর আমি চাইছি না যে গরমের মধ্যে বেশিক্ষণ ওখানে থাকতে, গরমটা বাড়ার আগে ওখানে আমরা একটু আনন্দ করে ওখান থেকে বেরিয়ে আসব। দেখো শুধু ভিউটা কত সুন্দর লাগছে, দারুণ ভিউ। আর আমার আশেপাশে যারা রয়েছে তারাও খুব এনজয় করছে। অনেকেই দেখি নানা রকম রিলস করছে, ভিডিও করছে, এবং খুব এক্সাইটিং, তারাও ফিল করছে, তাদেরও খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, কিন্তু আশেপাশের লোক ওদেরকে যখন দেখছি আনন্দ করতে, তো ওদের আনন্দ করতে দেখে আমারও সেটা ভালো লাগছে। জলপথে যেহেতু যাতায়াত আমার হয় না, তাই এরকম একটা ভিউ দেখে সত্যিই খুব ভালো। দেখো অনেকেই ভিডিও করছে, গল্প করছে, খুবই ভালো লাগছে দেখতে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মেঘলা, আজকে মেঘলা আকাশ, আর জলোচ্ছ্বাসটা দেখে এত সুন্দর লাগছে। এই দেখো প্রায় চলে এসেছি বেলুড় মঠের কাছাকাছি। তো যে একটু টেনশানও আছে, যেহেতু 11:30টায় গেট বন্ধ হয়ে যাবে। কতটা কী ফোনে ঢুকে আনন্দ করতে পারবো, কতটা টাইম কাটাতে পারবো, যেহেতু আমরা বেশি দেরি নেই, 11:30টা বাজতে কাছাকাছি আছি আমরা। এখন সেটা বুঝতে পারছি না যে কতটা কি আনন্দ করতে পারবো। আর ওরা খুব টাইম টু টাইম, ওদের 11:30 মানে 11:30টাই ওরা গেট বন্ধ করে দেবে, 1 মিনিটও ওরা লেট করবে না। আগেও একবার গিয়েছিলাম, কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম, সকালের দিকে যাওয়া হয়নি। এখন আজকে যাচ্ছি সকালের দিকে। এখন ওখানে গিয়ে কতটা আনন্দ করতে পারি, কতটা ভিডিও করতে পারি। এই দেখো বন্ধুরা, আমরা বেলুড় মঠে পৌঁছে গেছি, এবং পৌঁছানোর সাথে সাথেই হাজব্যান্ড বললো খানিক বাদে গেট বন্ধ করে দেবে, চলো আগে ভোগটা খেয়ে নিই। তো ভোগটা খাওয়ার জন্য আমরা সবাই খুব উৎসুক হয়েছিলাম। এই দেখো কত লোক এসেছে, সবাই ভিড় করে বসে আছে। ওখানে সিস্টেমগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সেটা দেখতেও খুব ভালো লাগছিলো। দেখো সবাইকে থালা দিয়েছে, গ্লাস দিয়ে যে অলরেডি ভোগ চলে এসেছে। আমি ভাবছিলাম ভোগে কী আছে দেখবো, তো পিছনের দিকে তাকিয়ে দেখলাম খিচুড়ি আছে, একটা তরকারি আছে, পায়েস আছে, এবং চাটনি আছে। তো আমি সেই ভোগগুলো যখন সবাইকে দিচ্ছে থালায়, এই দেখো গরম গরম খিচুড়ি পাতলা করে, তার সাথে একটা সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে ঘ্যাট, এরপরে চাটনিও দেবে, পায়েসও দেবে। খুবই সুন্দর দেখতে। দেখো খেতে তো অসাধারণ লাগছে, দেখেই মনে হচ্ছে। এই দেখো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে কত সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা, এতগুলো কল বসানো, তোমরা শুধু দেখো, এতটা গ্যাদারিং নেই, কোনো ভিড় নেই, যে যেরকম পারে হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে একদম পরিষ্কারভাবে, কোথাও এক ফোঁটা নোংরা নেই। কত সুন্দর লাগছে দেখতে।
তো বন্ধুরা, আমাদের বেলুড় মঠ ঘোরা কমপ্লিট করে আমরা আবারও দক্ষিণেশ্বরে ফিরে সেখান থেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। সত্যিই আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। তোমরা এভাবেই আমার সাথে থেকে এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করলো, তোমরা পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে আমার সত্যি উৎসাহ পাবে এবং এরপরেও আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। আজকের দিনের জন্য টাটা, সকলে ভালো থেকো, বাই।